নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড, একেবারে সত্যি সত্যি কথা জাস্ট বললেন, সঙ্গে সঙ্গে পদক্ষেপ। তিল জ্বলায় অগ্নিকাণ্ড, আর সেই অগ্নিকাণ্ডে মর্মান্তিকভাবে দুজনের মৃত্যু। অবৈধ কারখানা চালানোর জেরে দুজনকে প্রাণ দিতে হলো। তিনজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। সঙ্গে সঙ্গে পদক্ষেপের হুঁশিয়ারি, কড়া পদক্ষেপ শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকে বললেন যে 24 ঘন্টার মধ্যে ওই বেআইনি কারখানা, ওই বেআইনি বাড়ি ভেঙে ফেলার, বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দেওয়ার কথা বলতে না বলতেই একেবারে সরাসরি পদক্ষেপ করতে শুরু করলো কেএমডিএ এবং তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ। কোনো কথা শোনার কোনো অবকাশ নেই, কারণ বেআইনি অবৈধ নির্মাণে ছেয়ে গেছে কলকাতা, শুধু নয় গোটা রাজ্য। মানুষ তো এটাই চাইছিলেন, কিন্তু মানুষ বলতে পারছিলেন না, তাতেই বিরক্ত হয়েছিলেন মানুষ। বিভিন্ন খবরদারি, জমি দখল, তোলাবাজি, কাটমানি, এই সবে একেবারে বিরক্ত হয়ে আজকে বিজেপি সরকারকে এনেছে মহাকরণে বা নবান্নে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দেওয়া হয়েছে, আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিচ্ছেন প্রতিটি পদে পদে কোনো রকম বেআইনি কাজ বরদাস্ত করা হবে না। আজকে দেখুন না, নাজিরাবাদে, মানে পূর্ব কলকাতার জলাভূমি, সেই পূর্ব কলকাতার জলাভূমি আমরাই দেখিয়েছি পর দিন যে কিভাবে জলাভূমি ভরাট করা হয়েছে। পূর্ব কলকাতার জলাভূমি হচ্ছে কলকাতার কিডনি, আর সেই পূর্ব কলকাতার জলাভূমি ভরাট করে বেআইনি নির্মাণ প্রচুর পরিমাণে হয়েছে। কলকাতা হাইকোর্টে পর্যন্ত ভর্ৎসিত হতে হয়েছে, কিন্তু কলকাতা হাইকোর্টের পদক্ষেপের পরেও সেই জলাভূমি ভরাট চলেছে। নাজিরাবাদে একটি কারখানা, সেটাও অবৈধ কারখানা, সেখানে প্রায় 27 জনের মৃত্যু হয়েছিল গত কয়েক মাস আগে। পুড়ে বেরোতে না পেরে, আগুন লেগে গেলে কি অবস্থা হয়, যে যতগৃহ হয়ে আছে গোটা জায়গাটা, কিন্তু সেখানে বেরোনোর পথ নেই। শ্রমিকরা আটকে মরে গেলেন 27 জন। সেই পূর্ব কলকাতার জলাভূমি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল যে কিভাবে অবৈধভাবে বিল্ডিং তৈরি হচ্ছে, অবৈধভাবে কারখানা তৈরি হচ্ছে। তিলজলাতেও তাই। এই অগ্নিকাণ্ডে, তপসিয়ার অগ্নিকাণ্ডের ঘটনার পর কঠোর পদক্ষেপ করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে শহরের সমস্ত অবৈধ কারখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে, জল সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। সিএসসিকে তিনি নির্দেশ দিয়েছিলেন। অর্থাৎ অবৈধ বিল্ডিং, খুব সাবধান, এবার অবৈধ বিল্ডিং করা যাবে না, বেআইনি বিল্ডিং গড়ে তোলা যাবে না। অবৈধ বিল্ডিং, বেআইনি বিল্ডিং গড়ে তুললেই সঙ্গে সঙ্গে পদক্ষেপ। আজকে এই মুহূর্তে যদি বর্ণনা দিয়ে একটু, বুলডোজার চলে এসেছে, অর্থাৎ আর্থ মুভার চলে এসেছে, কেএমডি এর সদস্যরা চলে এসেছেন, পুলিশ অফিসাররা চলে এসেছেন, কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে, এবং সেই পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রেখে এবার বেআইনি অবৈধ কাজ ভাঙা হবে, কাজ শেষ করা হবে। এটাই তিলজলা থানা এলাকায় অগ্নিকাণ্ডে মঙ্গলবার দুজনের মৃত্যু। আর কত মৃত্যু, আর কত বেআইনি কাজ হবে, আর কত বেআইনি কারখানা গড়ে উঠবে ওই সমস্ত এলাকায়। বিশেষ করে তিলজলা, এন্টালি, তপসিয়া, এই সমস্ত জায়গাতে একের পর এক এইরকম বেআইনি বাড়ি, বেআইনি কারখানা চলছে। আমরা দিনের পর দিন দেখেছি, সেখানে আগুন লাগলে পরে দমকলের গাড়ি পর্যন্ত পৌঁছতে পারে না, কারণ এমন জায়গায় কারখানাগুলো গড়ে তোলা হয়েছে, সেই সমস্ত জায়গা চোরা পথে, যাতে মানুষ দেখতে না পায়, প্রশাসন যাতে সব দেখেও চোখ বন্ধ করে থাকে। সেই জন্যই একেবারে দমকলের গাড়ি পর্যন্ত পৌঁছতে পারে না এমন জায়গায় ওই বেআইনি কারখানাগুলো একের পর এক গড়ে উঠেছে। আর সেই কারখানাতে আগুন লাগলে কারো কিচ্ছু করার নেই, এভাবে মরতে হচ্ছে। এতদিন এত মৃত্যু আমরা দেখিনি। এতদিন আমরা বেআইনি কারখানা আগুন লেগে পুড়তে দেখেছি, বেআইনি কারখানায় শ্রমিকদের আটকে থাকার খবর পেয়েছি, কিন্তু এত ক্ষতি এর আগে আমরা দেখিনি। কিন্তু গত কয়েক বছর ধরে যে অগ্নিকাণ্ড হচ্ছে, বিভিন্ন সেই সমস্তগুলোই প্রতিটা ক্ষেত্রেই হয় যৌতুকগৃহ, বেআইনিভাবে গড়ে তোলা হয়েছে বলেই সেগুলো যৌতুকগৃহ হয়ে উঠেছে। কোনো হুকিং করে সেখানে বিদ্যুৎ যাচ্ছে, হুকিং করে জল যাচ্ছে, সমস্ত কিছু। দমকল পৌঁছতে পারছে না, দমকল নিজের কাজ করতে পারছে না। এবার কিন্তু সাবধান, কারণ এবার আর রেয়াত নয়। আজকে যে ছবিটা
বিজেপি সরকার দেখিয়ে দিল, পশ্চিমবঙ্গ সরকার দেখিয়ে দিল, তাতেই স্পষ্ট যে আগামী দিনে এই সমস্ত বেআইনি কারখানা, এই সমস্ত বেআইনি অবৈধ নির্মাণ আর টিকিয়ে রাখতে পারবেন না। ওই বেআইনি নির্মাণগুলো চিহ্নিত হবে, পুরসভা ধরে ধরে বেআইনি নির্মাণ চিহ্নিত হবে এবং সেই বেআইনি নির্মাণের সামনে চলে যাবে তৎক্ষণাৎ বুলডোজার, অর্থাৎ আর্থ মুভার, ভেঙে দেওয়া হবে, 24 ঘন্টার নোটিসে ভেঙে দেওয়া হবে। অনেক হয়েছে তো, বিল্ডিং প্ল্যানই নেই, সেই বিল্ডিং প্ল্যান না নিয়েই অবৈধ কারখানা হয়েছে, অবৈধ বিল্ডিং হয়েছে, বেআইনি নির্মাণ নিয়ে এবার প্রত্যেকটা জায়গায় তিলজলা, কসবা, মোমিনপুর, ইকবালপুর, এই সমস্ত জায়গায় দ্রুত ইন্টারনাল অডিট করা হবে। প্ল্যানের অনুমোদন না থাকলে বিদ্যুৎ পরিষেবা ডিসকানেক্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে। তার মানে এই সমস্ত জায়গায় রিপোর্ট আছে যে প্রচুর পরিমাণে তিলজলা, কসবা, মোমিনপুর, ইকবালপুর, এই সমস্ত জায়গায় যৌতুকগৃহ রয়েছে, এই সমস্ত জায়গায় অবৈধ নির্মাণ রয়েছে। অবৈধ নির্মাণ শুধু নয়, এই সুকান্তনগরে আমাদের এই অফিসের পেছন দিকে যেখানে চিংড়িহাটা, সেই সুকান্তনগরেই একের পর এক অ্যাপার্টমেন্ট তৈরি হয়েছে, যেখানে কোনো রকম ব্যাংক লোন পাওয়া যায় না, কারণ সেগুলো অবৈধভাবে তৈরি হয়েছে, বেআইনিভাবে তৈরি হয়েছে। একের পর এক অ্যাপার্টমেন্ট, সেখানে যারা আছেন তাদের কাছে কোনো রকম বিল্ডিং প্ল্যান নেই, তারা রেজিস্ট্রেশন করতে পারেন না, তারা লোনও পান না। কি ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে আছেন তারা বুঝতে পারছেন সাধারণ মানুষ যারা বসবাস করছেন। এক শ্রেণীর মানুষ তাদেরকে বিপদে ফেলে পকেটে প্রচুর টাকা ভরে নিয়েছে। সেই জন্যই আজকে এই অবস্থা হয়েছে সুকান্তনগরের মতো জায়গায়। দেখলে পরে বলা হয় ঠকবাজতে গাঁ উজাড় হয়ে যাবে। এই রকম জায়গাগুলোতে অবশ্যই এবারের রাজ্য সরকার, বিজেপির সরকার, তাদের দৃষ্টিগোচর হওয়া উচিত, তাদের দৃষ্টি দেওয়া উচিত, তাদের নজরে আনা উচিত। এবং আমরা দেখতেই পাচ্ছি শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিভাবে সিদ্ধান্ত নিলেন এবং পুর ও নগরোন্নয়ন সচিবকে নির্দেশ দিয়েছেন একদিনের মধ্যে ওই অবৈধ, অর্থাৎ তপসিয়া বা তিলজলায় যে নির্মাণ, সে ভেঙে ফেলার জন্য। এবং কলকাতা পুরসভার উদ্যোগে কলকাতা পুলিশ সাহায্য করবে। কেএমসিকেও বলা হয়েছে এই ধরনের অবৈধ বিপজ্জনক কারখানাগুলিতে জলের লাইন কেটে দেওয়ার জন্য। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি। আজকে শুধুমাত্র এই অবৈধ কারখানা কি, অবৈধ জলের কারখানা, পাড়ায় পাড়ায় অবৈধ জলের কারখানা, যেখানে মাটির নিচ থেকে জল তুলে বিক্রি করা হচ্ছে। কোনো পরিশোধন নেই, কোনো শোধন তো নেই, সে তো পরের কথা, কিন্তু পৃথিবীকে, এই রাজ্যের মাটিকে একেবারে শূন্য করে দেওয়া হচ্ছে, জল শূন্য। সেই জল বিক্রি হচ্ছে, একটা মেশিন লাগানো হচ্ছে, সেই মেশিনে করে জল উঠছে। আমরাও এর আগে প্রচুর খবর করেছি যে এই রকম বেআইনি জলের কারখানা পাড়ায় পাড়ায় গড়ে উঠেছে শাসক দলের নিয়মিত প্রশ্রয়ে। সেইগুলোর দিকেও নিশ্চয়ই কড়া পদক্ষেপ করবে রাজ্য সরকার।